কোনো রকম আটা, ময়দা, কর্নফ্লাওয়ার, বেসন সব কিছু ছাড়াই কিন্তু আমি আজকের একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিটাও তোমাদের দুর্দান্ত লাগবে। দারুণ স্বাদের একটা হেলদি বা টেস্টি রেসিপি, অবশ্যই খুবই সহজে কম সময়ে কিন্তু বানিয়ে বাচ্চা বা বড় সবাইয়ের কিন্তু মন জয় করে নিতে পারবে। সেই রকমই একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যাদের বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না, আজকের রেসিপি তাদের জন্য। চলো দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও আল্লাহর ইচ্ছায় ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপি কিন্তু একদম দুর্দান্ত স্বাদের হতে চলেছে। আজকের রেসিপি তোমাদের আগেই বলেছি যে কোনো ময়দা, বেসন, চালের গুঁড়ো টোটালি সব কিছু ছাড়াই তোমাদেরকে আজকে রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এখানে আমি রেগুলার যেটা ভাতের চাল, সেটা আমি 1 কাপ ভিজিয়ে রেখেছিলাম। ফুলে কিন্তু আমার 1.5 কাপ বা 1.25 কাপ মতো হয়ে গেছে চালটা ফুলে। তো আমি এটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম সকালে ব্রেকফাস্ট বানাবো বলে। তোমরা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভিজেও কিন্তু আজকের রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। তো চালটা আমি একবার কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, তারপরে একটা সিদ্ধ করা আলু ওই চালের সঙ্গে দিয়ে আবার একটু পেস্ট করে নিয়েছি। তো যতটা সম্ভব চালটাকে স্মুথ পেস্ট বানিয়ে নেওয়ার দরকার আছে। তো তারপর দেখতে পাচ্ছ এখানে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিম দিয়ে খুব ভালো করে চাল আর আলুর যে পেস্ট, সেটা আমি খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডিমটা আমি এবার দিলাম 2 চামচ মতো সাদা তেল। অবশ্যই আমি যে উপকরণগুলো দিচ্ছি সবই কিন্তু ঘরোয়া উপকরণ, আর অবশ্যই কোনো উপকরণ স্কিপ না করেই কিন্তু রেসিপিটা বানানোর চেষ্টা করবে, তাহলে কিন্তু সত্যি দুর্দান্ত টেস্ট হবে। এখানে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, কারণ একটু জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। দেখতে পাচ্ছ মশলার মধ্যে কিন্তু একটু হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো, এছাড়া কিন্তু এক্সট্রা কোনো মশলা যাচ্ছে না। আর একটু ঝালটা নিজেদের ব্যালেন্স মতোই কিন্তু দিতে হবে, যতটা প্রয়োজন লঙ্কা সেই বুঝেই কিন্তু দিতে হবে। তবে এখানে আমি সামান্য একটু চিলি ফ্লেক্স ব্যবহার করেছি, চাইলে এটা স্কিপ করতে পারো। বাচ্চাদের জন্য যদি বানাও তাহলে স্কিপ করে যেতে পারো। তো আমি এখানে একটু কাঁচা লঙ্কাও দেব, সেটা খুবই কম পরিমাণে দেব। এখানে দিলাম একটু বেকিং পাউডার। দেখতে পেলে এখানে আমি সবজি নিয়েছি 1 কাপের মতো গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটাও তাই একই প্রসেসে কেটে নিয়েছি, সরু সরু করে যতটা সম্ভব কুচিয়ে নেওয়া যায় পেঁয়াজ একটা কেটে নিয়েছি বড় সাইজের, আর কেটে নিয়েছি ধনিয়া পাতা। এবার কিন্তু আমি যে সবজিগুলো কেটে নিয়েছি সেই সবজিগুলো এই চাল গুঁড়োর মধ্যেই কিন্তু সব মিশিয়ে দেব। একে একে সমস্ত সবজি মিশিয়ে দেব। গাজর, টমেটো, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু দেব। এবার এখানে তোমরা আলাদা সবজিও কিন্তু অ্যাড করতে পারো। তো যাদের বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না, আমি রিকোয়েস্ট করব এইভাবে একটু বানিয়ে দিয়ে দেখো। এখানে বাঁধাকপি বা ফুলকপিকে গ্রেট করে, বাঁধাকপিকে একদম সরু সরু করে কুচিয়েও দেওয়া যেতে পারে, খুবই ভালো লাগবে খেতে। যত সবজি দেবে টেস্ট কিন্তু সুন্দর আসবে। তো দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু সবজিগুলো দিয়ে দিয়েছি। এখানে যারা নিরামিষভাবে বানাতে চাও তারা পেঁয়াজটা স্কিপ করে দিতে পারো, তো খুবই ভালো লাগবে খেতে। তো দেখো এখানে কিন্তু আমি সব সবজি মিশিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে পেঁয়াজ ছাড়া কিছুই তো আমিষ নেই। তো যারা নিরামিষভাবে করতে চাও অবশ্যই তোমরা ডিম আর পেঁয়াজটাকে স্কিপ করে দিও, বাকি সব সবজিগুলো দিলে খুব ভালো লাগবে। আর এখানে চাইলে তোমরা আরও সবজি অ্যাড করতে পারো, তবে এটা বাচ্চাদের জন্য খুবই হেলদি অ্যান্ড টেস্টি একটা মানে নাস্তা হিসাবে দিতে পারো, ব্রেকফাস্ট দিতে পারো, বা টিফিন। যাদের বাচ্চারা সবজি একদম পছন্দ করে না তাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারো। তো দেখতেই পেলে যে আমি মিশ্রণটা একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। আর এখানে খুব বেশি জল দিয়ে পাতলা করলেও হবে না। আমি ঘনত্বটা ঠিক কতটা রেখেছি আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প সামান্য তেল ব্রাশ করে দিয়েছি, সাদা তেল ব্রাশ করে দিয়েছি। তো চাইলে তোমরা সরিষার তেলে করতে পারো, তবে কোনো স্ন্যাক্স জাতীয় জিনিস সাদা তেলে করলে বেশি ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 2 হাতা দেওয়ার পরে একটু হাতা দিয়ে, হাতার পেছন দিকটা দিয়ে একটু সমান করে একটা গোল টাইপের শেপ দেওয়ার চেষ্টা করলাম, দিয়ে ঢেকে দিলাম। ঢেকে এই কারণেই দিলাম যেহেতু এটা চাল দিয়ে করেছি আমি, তো সেই জন্য একটু ঢেকে দিলে খুব সুন্দরভাবে ভেতর থেকে বেক হয়ে যাবে।
আর খেতে খুব ভালো লাগবে। সেই জন্য একটু ঢেকে দিলাম, খুব তাড়াতাড়ি যাতে সিদ্ধটা হয়ে যায়। তো দেখতেই পেলে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু আমি আবার স্প্যাচুলা দিয়ে হালকা করে মানে হালকা হাতে উল্টে দিয়েছি। উল্টে পাল্টে দুই পিঠটা কিন্তু আমি খুব সুন্দর করে সমানভাবে ভেজে নেব। তবে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখতে যতটা লোভনীয় সত্যিই কিন্তু খেতে খুবই টেস্টি, অসম্ভব মজাদার একটা ব্রেকফাস্ট। তো এটা ব্রেকফাস্ট বা টিফিন বা সন্ধ্যের স্ন্যাক্স হিসাবেও কিন্তু ব্যবহার করা যেতে পারে। তবে ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করে এটা খাবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ যে আবার সামান্য সাদা তেল কড়াই ব্রাশ করে দিয়েছি, দেওয়ার পর আবারও একইভাবে দু হাতা ব্যাটার নিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দেব। দেওয়ার পর একটা সুন্দর একটা শেপ দেওয়ার জন্য চামচের পেছন দিকটা মানে হাতার পেছন দিকটা দিয়ে একটু সরিয়ে সরিয়ে একটু গোল করার চেষ্টা করছি। তারপর আবার ঢাকনা দিয়ে মিনিট 3 পরে ঢাকনাটা উল্টে আবার হালকা হাতে উল্টে দেবো। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে। আর যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবে। আর যদি কোনো রেসিপি দেখতে চাও সেটাও অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে, আমি আনার চেষ্টা করব। আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো দেখতেই পাচ্ছ আমি এই পিঠটাতে যখন শুকিয়ে গেছে, উপরটা ড্রাই হয়ে গেছে, তখন কিন্তু আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। তারপর কিন্তু এবার আবার উল্টে দেব, উল্টে দিয়ে এই পিঠটাও আবার কিছুক্ষণ হতে দেব। দেখতেই পাচ্ছ একটা লালচে ব্রাউন টাইপের কালার চলে এসেছে, খুবই একটা মচমচে ভাবও থাকে, তবে খুব মচমচে নয়, তো জুসি ভাব থাকবে একটা, যেহেতু অনেক সবজি দেওয়া আছে এতে, সেই জন্য একটা জুসি ভাব থাকবে। আর এটা যদি বাচ্চাদেরকে একটা মানে সার্ভ করার সময় যদি টমেটো কেচাপ দিয়ে খুব সুন্দর করে এটাকে মানে মেখে দেওয়া হয়, তো বাচ্চারা কিন্তু আর কিছুই চাইবে না। এর সঙ্গে কিন্তু কোনো মানে আলাদা খাবার যে আলুর তরকারি বা মাংস বা কোনো কিছুই কিন্তু আলাদাভাবে লাগবে না। এটা কিন্তু এমনিই খাওয়া যাবে, যেহেতু সব সবজি দেওয়া আছে, এটাকে এমনিই খাওয়া যাবে। আর বাচ্চাদেরকে যদি একটু আকর্ষণ করাতে হয় তাহলে অবশ্যই একটু টমেটো কেচাপ আমার মতো করে লাগিয়ে দেবে। তো আমি এটা আমার ছোট ছেলে মিরাজের জন্য বানিয়েছিলাম, ও তো টমেটো কেচাপ খুবই পছন্দ করে, সেই জন্য ওকে একটা বানিয়ে তোমাদেরকে দেখালাম যে বাচ্চাদের কিন্তু এইভাবে একটু আকর্ষণ করিয়ে দিতে পারো। তো আমি সবগুলো ভেজে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হয়েছে। আশা করি দেখতে খুব ভালো হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অবশ্যই ট্রাই করো ভিডিওটা। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।